কত যুবকেরা বিয়া করতে ভয় পাও। হ্যাঁ যুবকেরা, তোমার মা যখন বাবা যখন আইসা বলে হ্যাঁ যুবক তোর বিয়া করা লাগবে, 30 বছর 32 বছর 35 বছর হয়ে গেল, এখন বিয়ার মধ্যেও যায় না, আগাইতেও যায় না। আমার বাড়ির মধ্যেও একজন আছে আমার বাবার মতো বয়সী, প্রায় 52 থেকে 53 বছর হয়ে গেল। যখন আমি বলি চাচা বাবার মতো বয়স আপনার, বাবার ছেলে হইয়া আপনার ছেলের বয়সী পোলারা আমরা বিয়া করে ফেললাম, এক একজনের ঘরের মধ্যে বাচ্চা হইয়া এদেরও বিয়া দিবে ভাব, এখনো কেন বিয়ার পিড়ির মধ্যে বসেন না, কেন বিয়া করেন না? এই কথা বললেই চাচা দিকে দূরে সরে চলে যায়, কোন দিকে যেন গেছে আর খুঁজেই পাওয়া যায় না। শুধু এ কথা বলতে দেরি বিভিন্ন জায়গায় পলায়ন করে পলায়া যায়। হে যুবকেরা, কি পরিমাণ অন্যায় তুই করেছো! ওই রাতের বেলা দরওয়াজা লাগাইয়া তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, তোমার আত্মীয় স্বজনরা কেউ জানে না, তোমার গার্ডিয়ানও কেউ জানে না, তুই এত বড় অন্যায় করেছো, বড় বড় লজ্জাস্থানের গুনাহ বান্দা তুই করে ফেলেছো। এখন শুধু হুজুরের কাছে গিয়া বলে হুজুর আমি বিয়া করতে পারি না, হ্যাঁ ডাক্তার বিয়া করতে পারি না, ট্রিটমেন্ট দিয়া দাও। ওই ট্রিটমেন্ট কিছু লাগবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ যেই 3 ফলের কসম খাও, প্রতিদিন করে ডেইলি খাও, সায়েন্সের মতে তোমার যৌন ক্ষমতা আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই না, আরো কি পরিমাণ ফায়দা বান্দা শুনে যাও। ক্যান্সারের মতো এত দুরারোগ্য রোগ যেটার কোনো আরোগ্য নাই, ক্যান্সার বলে মৃত্যু নিশ্চিত হয়ে গেল। কত বান্দারা হঠাৎ করে ক্যান্সার দেখা দিয়া দিল, ভালো চলাফেরা করে মাথাটা ঘুরায়, পেট ব্যথা করে, চলে গেল হসপিটালে, পরীক্ষা নিরীক্ষা করে ধরা খেয়ে গেল ক্যান্সার। এবার দেখবেন এই ক্যান্সারের নাই কোনো অ্যান্সার। বান্দা পেরেশানির মধ্যে পড়ে পড়ে হঠাৎ করে বান্দার মরণটা বান্দার সামনে দেখা দিয়া দিল। এই ক্যান্সারে আক্রান্ত রোগীরা মৃত্যু পর্যন্ত ক্যান্সারের মধ্যে আক্রান্ত হবা না। 3 ফলটাকে বান্দা নিয়মিত খাবারের লিস্টের মধ্যে আনো। কেন বলতেছি 3 ফল বিক্রি করে অনেক ধনী হব এজন্য না, কারণ এই 3 ফলের কসম আমি জুনায়েদ আল হাবিব আজকে প্রথম কাটতেছি এমন না, এই কসম কেটেছেন একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ 3-এর কসম কেটেছে রে মানুষ, আল্লাহ 3-এর কসম কেটে 3-এর গুরুত্বটা অনেক পরিমাণ বাড়ায়া দিলেন। শুধু তাই না, 3 ফল যদি বান্দা নিয়মিত খাও, ওজন অনেক পরিমাণ বেড়ে গেছি, অটোমেটিক্যালি বান্দা কমে যাবে। আবার ওজন অনেক কম, 3 ফলটা খানার লিস্টের মধ্যে নিয়ে আসো, অটোমেটিক ওজনের পরিমাণ বান্দা বেড়ে যাবে। এজন্য তো বলি 3 এবং জাইতুন তোমার লিস্টের মধ্যে নিয়ে আসো। 3 ফলগুলো নিয়মিত খাও, আর জাইতুনের তেলটা বান্দা দাড়ির মধ্যে লাগাও, নিজের চুলের মধ্যে লাগাও, মৃত্যু পর্যন্ত চুল আর দাড়ি বান্দা তোমার পাকবে না। আল্লাহ পাক এই 3-এর কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, এদের দামও অনেক পরিমাণ বেড়ে গেল। এরপরে আল্লাহ কসম কাটলেন সিনাই পর্বতের কসম, ওই তুর পর্বতের কসম আল্লাহ কাটলেন, যেই তুর পর্বতে মুসা নবী আমার মাওলার সাথে কথা বলে, কত কথা বলে, আল্লাহর সাথে শুধু কথা বলে কথা। এজন্যই তো নিজের নামের শেষে আল্লাহ লকব দিয়া দিলেন মুসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী আমার মাওলার সাথে কথা বলে, কম না বেশি? হ্যাঁ, কি পরিমাণ বেশি! আমগো জামানার মধ্যে স্বামী হইয়া স্ত্রীর সাথে এত কথা বলে না, যেই পরিমাণ আল্লাহর সাথে তাআল্লুক লাগাইয়া, সম্পর্ক লাগাইয়া মুসা নবী আল্লাহকে এমন 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 কথা বলে। আবার একদিন প্রশ্ন করে, ও আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি মুসা যদি আল্লাহ হতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলেন, হে মুসা এটা তো কশিনকালেও সম্ভব না, আমি আল্লাহ তো আল্লাহ,
তুমি মূসা তো মূসা, আমি আল্লাহ মূসা হব না। তুমি মূসাও কশ্চিন কালেও আল্লাহ হবা না, এটা সম্ভব হবে না। এই কথা বলার পরে মূসা নবী বলে, আমিও তো জানি সম্ভব না, তবে তুমি যদি মূসা হইয়া, আমি মূসা যদি তোমার খোদা হয়ে যেতাম, তোমার আল্লাহ হয়ে যেতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলে, হে মূসা, যদি বলেছো, যেহেতু বলেই ফেলেছো, আমি তোমাকে জবাব দেই। আমি আল্লাহ যদি মূসা হতাম, আর তুমি মূসা যদি আমার আল্লাহ হইতা, আমার মাবুদ হইতা, আমার বিপদ থেকে বাঁচানেওয়ালা হইতা, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত কামনা করতাম। মূসা নবী আল্লাহর সাথে এত কথাগুলো বলে, কত মজার মজার কথা মাওলার সাথে বলে। যেই তুর পর্বতের মধ্যে মূসা নবী আল্লাহর সাথে কথা বললেন, ওই তুর পর্বতের কসম আমার মাওলা কাটলেন। আল্লাহ পাক এরপরে কসম কাটলেন ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ কসম কাটলেন সেই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম আল্লাহ কাটলেন। কসম কাটলেন 3 আয়াতে 4টা। 1 নম্বরে 3-এর কসম, 2 নম্বরে জাইতুনের কসম, 3 নম্বরে আল্লাহ সিনাই পর্বতের কসমটা কাটলেন, 4 নম্বরে নিরাপদ নগরীর কসমটা আমার মাওলা কাটলেন। এতগুলো কসম খাইয়া আল্লাহ এতটুকুই বান্দাগুলোর জানায়া দেয়, হে বান্দা আমার, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক এতগুলো কসম খাইয়া আল্লাহ জানা দেয়, কি জন্য এতগুলো কসম আমি খেয়েছি? 3-এর কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, এরপরে নিরাপদ নগরের কসম, 4টা বড় বড় জিনিসের কসম খাইয়া আমি আল্লাহ বান্দা তোমাকে জানায়া দেই, হে মানুষ, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণীরে এত সুন্দর করে বানাই নাই। হে বান্দা, আমি আল্লাহ তোরে আকল নামক আদালত দিয়া দিলাম, তোরে আমি আল্লাহ ডান হাত দিলাম, বাম হাত দিলাম, আবার তোরে আমি আল্লাহ ডান পা দিলাম, বাম পাটা দিয়া দিলাম। নাকের ছিদ্রের দিকে বান্দা তাকায়া দেখ না, ওই ছিদ্রটা আমি আল্লাহ একটা দেই নাই, ডাবল দিলাম। চোখের দিকে তুই তাকায়া দেখ, এই চোখ আমি আল্লাহ একটা দিই নাই, 2টা দিলাম। সব আমি আল্লাহ, কিডনি তো একটা নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, আমি আল্লাহ কিডনি তোমাকে 2টা দিয়া দিলাম। হে বান্দা, তোর বডিটা কি আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, তুই কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা? অন্য কোনো প্রাণীরে তো আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, তোকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। প্রাণীর মধ্যে আমি আল্লাহ আকল দেই নাই, বিবেক দেই নাই, বুঝার মতো কোনো শক্তি আমি আল্লাহ দেই নাই। শুধু তাই না, কোন জায়গায় চোখ দেওয়ার ওই জায়গায় চোখ দিলাম, যেই জায়গায় নাক দেওয়ার ওই জায়গায় নাক দিলাম, যেই জায়গায় কান দেওয়ার ওই জায়গায় কান দিলাম, যেই জায়গায় বান্দা তোমার কণ্ঠ দেওয়ার ওই জায়গার মধ্যে কণ্ঠ দিলাম, যেই জায়গায় পেট দেওয়ার ওই জায়গার মধ্যে পেট দিলাম, যেই জায়গার মধ্যে পিঠ দেওয়ার ওই জায়গার মধ্যে পিঠ দিলাম। আল্লাহ নিজের পরিচয় নিজেই তো সূরাতুল হাসরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আছে না নাই? সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ ওই জায়গায় নিজের পরিচয় দিয়া দিলেন, হুয়াল্লাহুল খালিক, তিনি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ তোমারে আমারে বানাইছে, তোমার মায়েরে বানাইলো, তোমার বাবারে বানাইলো, পৃথিবী সব বানাইছে যে ওই আল্লাহ তো খালিক, ওই আল্লাহ বারি। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ কি সুন্দর করে বান্দা দিয়া দেয়। আল্লাহ বলে, আমি আল্লাহর নাম মুসাউবির, আমি আল্লাহ হলাম বান্দা আকৃতি দানকারী। হে বান্দারে, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ
40 দিন পর পর আমি আল্লাহ কত সুন্দর করে তোকে ওই জায়গায় বড় করলাম, আস্তে 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 বড় করলাম। কোন জায়গায় কি দেওয়া লাগবে দুনিয়ার কোনো বিজ্ঞানীর কাছে আমি আল্লাহ যাওয়া লাগে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া লাগে নাই, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে পরামর্শের ধারের জন্য যাওয়া লাগে নাই। ওই মায়ের পেটের মধ্যেই এত সুন্দর করে আমি তোরে বানাইছি, ওই তোর পুরা বডির মধ্যে যেই জায়গার মধ্যে যা দেওয়া লাগবে সব আমি আল্লাহ মুসাউবির নাম দিয়া, আকৃতি দানকারী আমি আল্লাহ নাম দিয়া আমি তোরে সুন্দর